নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো যে ইংরেজি এস দিয়ে যাদের নাম শুরু তাদের ভাগ্য, অর্থভাগ্য, সংসার জীবন এবং সামাজিক জীবন কেমন হবে। এই এস লেটারের সংখ্যা হচ্ছে 3। এই 3 সংখ্যার মালিক আবার বৃহস্পতি। এই বৃহস্পতি যদি রাশিচক্রে বা হস্তরেখায় ভালো স্থানে থাকে তাহলে এইসব জাতকের জীবন হয় উন্নত এবং সব দিক দিয়ে এরা শুভফল ভোগ করে। আসুন এস আদ্যক্ষর বা এস দিয়ে লেটারে যাদের নাম শুরু তাদের জীবন কেমন হবে জেনে নিই। এই আদ্যক্ষর নির্দেশ করে যে এরা জীবনে অনেক দৃঢ় প্রতিজ্ঞ বন্ধু লাভ করে থাকে। এরা অন্যের জীবন ও ভাবধারার বিষয়ে পূর্ণ জ্ঞান অর্জন করে খুব সহজে। এরা কতগুলি আদর্শ স্থানীয় হতে পারে এবং তাদের পুজোও পেতে পারে। তারা যদি কখনো তাকে ত্যাগ করে তবে এরা খুব দুঃখ পায়। এরা চায় ঠিক ব্যালেন্সযুক্ত জীবনে অনেক চিন্তা ভাবনা করে এবং খ্যাতিও পেতে পারে। এরা নিজের চেয়ে জনস্বার্থের দিকে দৃষ্টি এদের থাকে, কিন্তু একবার ভেঙে পড়লে ভীষণ দুঃখের আবর্তে পড়ে যায়। এবার দেখা যাক রাশিচক্র এই 3 সংখ্যার মালিক বৃহস্পতি যদি কোথায় থাকলে আপনার জীবন আরও সুন্দর ও উন্নত হবে। এই বৃহস্পতি হচ্ছে ভাগ্যের কারক গ্রহ, অর্থের কারক গ্রহ এবং বিদ্যা বুদ্ধির কারক গ্রহ। আসুন বৃহস্পতি যদি এই যে আছে, এই দেখুন দেখাচ্ছি আপনাকে, কর্কটে যদি বৃহস্পতি থাকে তাহলে জাতকের ভাগ্য হবে উন্নত। জাতক সমস্ত কর্মে সফল অর্জন করবে এবং তার সামাজিক, অর্থনৈতিক, সংসার জীবন সুখের হবে। এই বৃহস্পতি যদি আবার এইখানে থাকে, এই যে এটা হচ্ছে ধনু, বৃহস্পতির ঘর, এটা নবম স্থান, রাশিচক্রের নবম স্থান। এখানে যদি বৃহস্পতি থাকে তাহলে জাতকের ভাগ্য ভালো যাবে, সুফল হবে এবং অর্থনৈতিক অবস্থানও ভালো থাকে। এবার বৃহস্পতি যদি এই মিনে থাকে, এটাও বৃহস্পতির নিজের ঘর। বৃহস্পতি যদি মিনে থাকে তাহলেও জাতক কর্মক্ষেত্রে, বিদ্যাক্ষেত্রে এবং সাংসারিক, সামাজিক সব ক্ষেত্রে জাতক উন্নতির শিখরে পৌঁছাবে। এবার দেখা যায় যে হাতে কোথায় বৃহস্পতি থাকলে, এই যে হাতের এই যে তর্জনী দেখছেন, এই তর্জনীর নিচে হচ্ছে বৃহস্পতির স্থান। এইখানে যদি বৃহস্পতির স্থানে যদি স্টার চিহ্ন থাকে, ত্রিভুজ চিহ্ন থাকে, চতুর্ভুজ চিহ্ন থাকে, ট্রায়াঙ্গেল চিহ্ন থাকে, তাহলে আপনার জীবন হবে উন্নত এবং যে কোনো কাজ করবেন সেই কাজে সফল হবেন। বিদ্যা বুদ্ধি দিয়ে আপনি অনেক কিছু জীবনে জয় করতে পারবেন এবং সংসার জীবন এবং আধ্যাত্মিক লাইনেও আপনাদের ভীষণ উন্নতি হবে। এবং এই বৃহস্পতি জাতকেরা বেশিরভাগই আধ্যাত্মিক লাইনে, মানে শেষ বয়সে আধ্যাত্মিক লাইনে বেশিরভাগই চলে যায় এবং সেই আধ্যাত্মিক লাইনে গিয়েই এদের মোক্ষ প্রাপ্তি হয়। নমস্কার। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমাকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন।